হ্যাংলার রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে বলবো একটা ইন্দো চাইনিজ রেসিপির কথা। চাইনিজ খেতে তো আমরা সবাই কম বেশি ভালোবাসি, রেস্টুরেন্টে গিয়ে অর্ডারও দিয়ে দিই ঝটপট। কিন্তু সেই রেসিপি যদি বাড়িতে বানানো যায় কেমন হয় বলুন তো? দারুণ না? সেই জন্যই আজকে বানিয়ে নেব চিকেন মাঞ্চুরিয়ান গ্রেভি। চলুন ঝটপট দেখে নিই রেসিপিটা। প্রথমেই বোনলেস চিকেন নিয়েছি 250 গ্রাম, সেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তার মধ্যে মিশিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, সয়া সস 1 চামচ। চিকেনটা ম্যারিনেট করার জন্য আরও দিয়ে দেব এর মধ্যেই 1/2 চামচ নুন, গোলমরিচ 1 চামচ, এটা বাড়িতেই গুঁড়ো করা, একটা ডিমের সাদা অংশটা, পুরোটাও আমার লাগেনি, হাফটা মতো দিয়েছি, তাতেই বেশ ভালো করে মাখানো হয়ে গেছে। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এর সাথে 1 চামচ ময়দার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নেব। সব মশলা আর কর্নফ্লাওয়ারটা যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে ভালো করে কোট হয় সেটা দেখে নিতে হবে। যদি দেখেন এখানে একটু বেশি জল জল লাগছে, সেক্ষেত্রে কিন্তু আপনি আরেকটু কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে এটা মেখে নিতে পারেন। বাহ, চিকেনের গায়ে তো বেশ সুন্দর করে কোটিং হয়ে গেছে। এবার এর মধ্যেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, দিয়ে এটা মাখিয়ে রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। ততক্ষণ বানিয়ে নেব এর সসটা। প্রথমেই বাটিতে নিয়ে নিলাম 1 চামচ ভিনিগার, 2 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস। এই সসটা বানানো থাকলেই জানবেন আপনার হাফ রান্না শেষ। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস। সসগুলো ভালো করে মিশিয়ে এর মধ্যেই দিয়ে দেব অল্প করে নুন, 1 চামচ চিনি আর গোলমরিচ গুঁড়ো 1 চামচ। নুনটা কিন্তু বুঝে দেবেন, কারণ প্রত্যেকটা সসেই কিন্তু নুন থাকে। আর আমি চিকেনটাও ম্যারিনেট করেছি নুন দিয়ে, তাই নুনটা অল্প করে দিলাম। এই রান্নাটার জন্য আর যা লাগছে, 1 টেবিল চামচ আদা ক্রাশ করে নিয়েছি, রসুনও তাই ক্রাশ করে নিয়েছি 2 টেবিল চামচ। বেশি মিহি পেস্ট করবেন না কিন্তু আদা রসুন, তাহলে ভালো লাগবে না। পেঁয়াজ শাক আর ক্যাপসিকাম কুচি। এবার কড়ায় সাদা তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নেব। 2 পিঠ উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজবো। এটা ভাজতে মোটামুটি 6 থেকে 8 মিনিট মতো সময় লাগবে। চিকেনের কুচিগুলো কিন্তু আমি বেশি করে বড় করিনি, 1.5 ইঞ্চি মতো করেছি। এই ভাজতে ভাজতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। বেশ গোল্ডেন ব্রাউন রং এসে গেছে। এবার আমি চিকেনগুলো তুলে নেব। গ্রেভিটা বানিয়ে নেব। এবার কড়াইয়ে 1 চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ শাকের সাদা অংশটা আর 4 ভাগের 1 ভাগ ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এই সময় ফ্লেমটা কিন্তু বাড়ানোই থাকবে। এর মধ্যেই দিয়ে দিলাম আদা রসুন কুচি, দিয়ে সবগুলো 1 থেকে 2 মিনিট মতো নেড়ে নেব, যাতে সবগুলো একটু ভাজা ভাজা হয় কিন্তু নরম না হয়ে যায়, বেশি ক্রাঞ্চ ব্যাপারটা থাকবে ক্যাপসিকামের মধ্যে। 2 মিনিট পর বানিয়ে রাখা সসটাও দিয়ে দেব এর মধ্যে, দিয়ে একটু জাস্ট মিশিয়ে নেব। আমি চিকেন স্টক বানিয়ে রেখেছি, সেটাই দিয়ে দেব 1 কাপ। আপনার কাছে না থাকলে নর্মাল জল 1 কাপ দিয়ে দেবেন। এবার এই গ্রেভিটাকে ঠিক করার জন্য একটা কর্নফ্লাওয়ারের স্যালারি বানিয়ে নেব। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে তাতে 2 টেবিল চামচ জল দিয়ে ভালো করে গুলে নেব। দেখবেন যেন একটু দানা দানা না থাকে। গ্রেভিটা ফুটছে, এর মধ্যেই দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জলটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 1 মিনিট মতো ফুটতে দেব।
এবার এর মধ্যেই মিশিয়ে দেব ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে 1.5 থেকে 2 মিনিট ফুটতে দেব। দু মিনিট মতো ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ শাকের সবুজ অংশটা। ভালো করে জাস্ট একবার নেড়ে মিশিয়ে নেব। রান্নাটা কমপ্লিট করব 1 চামচ চিলি অয়েল দিয়ে। এটা ভালো করে মিশিয়ে নিলেই রেডি চিকেন মাঞ্চুরিয়ান গ্রেভি। এবার এটা চাউমিন, ফ্রাইড রাইস বা রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ লাগে খেতে।